নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিওর সাথে আপনাদের সাথে চলে আসলাম। গাড়িতে উঠছে এটা আমার জ্যাঠাতো দিদি জেঠিমার বড় মেয়ে, আর আমার বর অফিসে যাচ্ছে। তো অফিস যেখানে সেখানে কিন্তু দিদির বাড়ি, তো একসাথে চলে যাবে, যার জন্য ওরা রওনা দিয়ে দিল। আর এই যে বাইকটা রেখে কিন্তু ওরা বাসে করে যাবে। তো সকাল সকাল ঘুম থেকেই উঠে দেখি সবাই রেডি চলে যাওয়ার জন্য। কয়েকটা দিন ছিল, বেশ মনটা খারাপ লাগছে এখন। ওরা তো চলে গেল, এখন আমি ঢুকে পড়বো রান্নাঘরে আর আপনাদের সাথে ভিডিও শুরু করব। তো চলুন যাওয়া যাক রান্নাঘরে। তো চলে এসেছি রান্নাঘরে। পনিরগুলো কিন্তু কেটেই এনেছিল, মানে দোকান থেকে কেটেই দিয়েছিল। তা আমি এর সাথে একটু মিষ্টি কুমড়ো কেটে নিচ্ছি। পনির রেগুলার একভাবেই খাই, তো ভাবলাম আজকে একটু অন্যভাবে করে দেখি। আর পনিরও কিন্তু একদম অল্প আছে এখানে, এটা আমার দেওর এনে দিয়েছিল। তো সবাইকে দিতে গেলে কিন্তু অল্প হলে একটু যে পরিবেশন করে তার একটু সমস্যা হয়ে যায়। তো এর মধ্যে একটু আলু, আর ভাবলাম এই মিষ্টি কুমড়োটা না খুবই ভালো, বেশ ভেতরটা শক্ত। তো মিষ্টি কুমড়োটাকে যদি আমি ফ্রাই করে ভেজে নিয়ে পনিরের সাথে রান্না করি, আশা করি ভালোই লাগবে। আর প্রথম ট্রাই করে মানে খাওয়াও যাবে যে কেমন হয়েছে। তো পনিরগুলো এইভাবে কেটে নিয়েছে, মিষ্টি কুমড়োটাকে ভালো করে ছুলে নিয়ে মিষ্টি কুমড়োটাকে পনিরের মতো পিস পিস করে কেটে নিলাম। এবার এর মধ্যে আমি একটা বড় আলু দেব। তো আলুটাকে ভালো করে ছুলে নিই। তো আলুটাকে ভালো করে ছুলে নিয়ে পিস পিস করে কেটে নিয়ে কিন্তু আমি রান্না করব। আমার কিন্তু আলুগুলো কাটা সব কমপ্লিট হয়ে গেছে। এইবারে কড়াইতে তেল দিয়ে রান্নাটা শুরু করব। তো একটা কড়াই নিয়ে নিয়েছি, আর এর মধ্যে তেল দিয়ে দেব। এটা সাদা তেলেও রান্না করা যায়, কিন্তু আমি সর্ষের তেলেই রান্না করছি। তো এবার তেলটা গরম হলে পনিরটা ছাড়বো। একটা পনির দিয়ে দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। তো আস্তে আস্তে এবার পনিরগুলো ছেড়ে দেব। যেহেতু এখানে অল্প পনির ছিল, ওই আমার একবারেই কিন্তু পনিরটা ভাজা হয়ে যাবে। একবারে ভাজা করে নিলে সময়টাও কিন্তু বাঁচে আর গ্যাসটাও কম পড়ে। তাই মোটামুটি করে একবারেই আমি পনিরটাকে ভেজে নিব। আমার পনির ভাজা হয়ে গেছে, এবার পনিরটাকে উঠিয়ে নেব। পনিরগুলো কিন্তু বেশি ভাজবো না, বেশি ভাজলে খেতে ভালো লাগবে না। জাস্ট এরকম হালকা করে ভেজে নিতে হবে, বেশি ভাজলে একটু ছিবড়ে ছিবড়ে লাগে। আর এই যে তেল আছে, এই তেলেই কিন্তু আমি মিষ্টি কুমড়োটা ভেজে নেব। তেল বেশি ব্যবহার করলে অবশ্যই রান্না দেখতেও ভালো হয়, খেতেও ভালো হয়, কিন্তু আমাদের শরীরের দিকটা খেয়ালও কিন্তু রাখতে হবে। প্রতিদিনের রান্না বাড়া খাওয়া চেষ্টা করব অল্প তেলে সুস্বাদু খাবার তৈরি করার। তো মিষ্টি কুমড়োটাও লাল করে ভেজে নিয়েছি। এবার মিষ্টি কুমড়োটা কিন্তু আমি নামিয়ে নেব। অবশ্যই মিষ্টি কুমড়োটা ফ্রাই করে ভাজতে হবে, না হলে পনিরের মধ্যে গলে যাবে আর স্বাদটাও
নষ্ট হয়ে যাবে। এবারে কিন্তু আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। কাজু বাদাম আর আদা এইবার বেটে নেব। আমি কিন্তু আর একটুকু তেল দেইনি, এই তেলেই আলুটাকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। যখন কোনো কিছু অল্প তেলে ভাজবো তখন কিন্তু বেশ বারবার করে নাড়াচাড়া দিতে হবে, না হলে এপিট ওপিট ভালো করে ভাজা হবে না। আর এই যে কাজু বাদাম আর আদা, এটা আমি পেস্ট করে নেব পাটায়, আর ওটা দেখালাম না। এইবারে আলুগুলো ভাজা হয়ে গেছে, যথারীতি আলুগুলো তুলেও নিয়েছি। এখানে মিষ্টি কুমড়ো, পনির, আলু সব একসাথে কিন্তু রেখে দিয়েছি। আর এই যে কাজু বাদাম বাটাও আছে, আর এখানে লঙ্কা বাটা, সাথে একটু পোস্তও অ্যাড করে দিয়েছিলাম। জিরা কিন্তু ব্যবহার করব না, আদা বাটা দেব। আর এটা হচ্ছে বাটার। বাটারটাকে আমি দুটো টুকরো করে কেটে নেব। তো এই বড় বড় দুটো টুকরো যদি আমি দিয়ে দেই, এই বাটার দিয়ে কিন্তু রান্না হবে। এবার বাটারগুলো আমি ছেড়ে দিলাম। এই যে বাটার গলে এখন যে তেলটা বেরোবে, এটা দিয়ে আমি রান্না করব। এটা কিন্তু একটা অদ্ভুত স্বাদ হয়। আমি রান্না করে খাওয়ার পরে জানতে পারলাম, কারণ ভয়েসটা আমি পরে দিচ্ছি। তো যাই হোক, শুকনো লঙ্কা আর গোটা জিরা সম্বারা দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কা আর গোটা জিরাটা একটু লাল করে ভেজে নেব, তারপরেই কিন্তু মশলাগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেব। এইবার আমি দিয়ে দিলাম লঙ্কা বাটা। লঙ্কা আর আদা একসাথে বেটে রেখেছিলাম। তো একটু নাড়াচাড়া করে নেব। বাটারের মধ্যে যখন মশলাটা ফ্রাই হবে তখন বেশ অদ্ভুত একটা টেস্ট আসে আর একটা সুন্দর স্মেল আসে। এবার কাজু বাদাম, পোস্ত এগুলো কিন্তু এই বাটাটা এর মধ্যে ছেড়ে দিলাম। এবারও আমি কিছুক্ষণ করে নাড়াচাড়া করে নেব। এইবার কিন্তু এর মধ্যে আমি পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিলাম। তো লবণটা অ্যাড করে আর একটু চিনিও অ্যাড করে দিয়েছি। চিনিটা অবশ্যই দেবেন, খেতে অনেক সুস্বাদু হবে। তো লবণ আর চিনি দিয়ে আমি আবারও কিছুক্ষণ ধরে নেড়ে নিলাম। এবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলাটা ফ্রাই করাও হয়ে গেল। আর এবারে ভেজে রাখা পনির, আলু আর মিষ্টি কুমড়ো ছেড়ে দেব। তো বাস, এবারে এটাকে কিছুক্ষণ কম স্টিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। ব্যাস, পরিমাণ মতো জল দিয়ে মিনিট 5 মতো ঢাকা দিয়ে রেখে দিন। ভাপে ভাপে তৈরি হয়ে গেছে গ্রেভিটা। এইবার নামিয়ে নিলাম। দেখুন তো এইবারে কেমন একটা কালার এসছে। কালারটাও অনেক ভালো এসেছে আর একটা মিষ্টি গ্রেভি তৈরি হয়ে গেছে। এই রান্নাটা কিন্তু একান্তই আমার, যে নতুনত্ব কিছু ট্রাই করে দেখি, ভাবলাম শেয়ারও করে দেই আপনাদের সাথে। অবশ্যই রান্নাটা আগে খেয়ে দিয়ে তারপরে কিন্তু শেয়ার করেছি যে কেমন হয়েছে। কোনো ইউটিউবের ভিডিও দেখে নয়, একদম নিজের মন মানসিকতা দিয়ে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এইভাবে রান্না করলে অল্প জিনিস থাকলেও কিন্তু বেশ ভালো লাগে। আর ওপরে 2-3টে কাঁচা লঙ্কা গার্নিশের জন্য দিয়েই দেওয়া যেতে পারে। কাঁচা লঙ্কাটা পাতে ডলে খেলেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে।